আলোচনা সমালোচনা নিয়ে আমি আসলে এটা কিছুই দেখি না। আচ্ছা, আমি বলেছি এর আগেও আমি আসলে খেলাধুলা খুব একটা পছন্দ করি না। এটা আউট করার পরে তো আরো বেশি কনফিডেন্ট বেড়ে গিয়েছিল। সাকিব আল হাসানকে অপছন্দ করার তো কোনো কারণ আমি দেখছি না। অবশ্যই খুব ভালো লাগছে, কারণ হলো যে আমাদের ছেলে প্লেয়াররা যেমন খুব ভালো খেলে, আমাদের মেয়েরাও খুব ভালো খেলে, দেখতেই পারলেন। সো আমরা ভীষণ আশাবাদী, অনেক এক্সাইটেড ছিলাম। আমি তো প্রথমবার খেললাম, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড এন্ড আমার এখনো খুব ভালো লাগছে। ডেফিনেটলি বেড়ে গিয়েছিল। একটা আউট করার পরে তো আরো বেশি কনফিডেন্ট বেড়ে গিয়েছিল। আমি যেহেতু নেক্সট টাইম ছক্কা মারতে চাই, আমার হাতে যদি ব্যাট আসে আমি ট্রাই করবো, বাট আমার থেকেও ভালো খেলে আমার টিমের বাকি প্লেয়াররা, তো ওরা খেলাই বেটার আর কি আমার মনে হয়। আলোচনা সমালোচনা নিয়ে আমি আসলে এটা কিছুই দেখি না। মানুষ সমালোচনা করবে, আলোচনা করবে, এটা ভালো কিছু হলেও করে, খারাপ কিছু হলেও করে। মানুষের মন্তব্য নিয়ে আসলে আমি এটা একদমই মাথা ঘামাই না, একদমই কিছু মনে করি না। আমার কাছে মনে হয় যে নতুনত্ব কিছু হচ্ছে, ভালো, সবাই মজা করছে, এনজয় করছে, কেন না। আচ্ছা, আমি বলেছি এর আগেও আমি আসলে খেলাধুলা খুব একটা পছন্দ করি না, বাট আমার যেহেতু ব্যাডমিন্টন খেলা হয়েছে ছোটবেলা থেকে একটু আধটু, সো ব্যাডমিন্টনটা একটু পছন্দের। আর এখন মানে এইবার খেলার পরে আমার ক্রিকেট সম্পর্কে অনেক কিছু ধারণা হলো, আমি যেটা একেবারেই জানতাম না, অনেক কিছু এখন জানতে পারলাম। তো এখন আমার ক্রিকেটও মনে হয় নেক্সট টাইম থেকে ক্রিকেট খেলা আমার দেখা হবে, আর ভীষণ ভালো লাগছে। না, আমাদের এখানকার কোচরাই পরামর্শ দিচ্ছে, টিম মেম্বাররা আমাকে পরামর্শ দিচ্ছে। এটাই ভেরি মাচ ডিফিকাল্ট কোয়েশ্চেন। আই থিঙ্ক না, বোলিং করাটা মনে হয় আমার জন্য একটু ইজি। সাকিব আল হাসানকে অপছন্দ করার তো কোনো কারণ আমি দেখছি না। পছন্দ করার কারণ না জিজ্ঞেস করে অপছন্দ করার কারণ জিজ্ঞেস করলে করতে পারেন। অপছন্দ করার তো কোনো কারণই নেই আসলে। কোথা থেকে পেয়েছি বলতে, সবাই খেলছে, কলিগরা খেলছে, যারা আমরা কাজ করি সবাই খেলছে, তো কেন খেলবো না। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, তারপরে মনে করলাম যে মজা হবে, অবশ্যই অ্যাটেন্ড করা উচিত। আই ডোন্ট নো, আমি মনে হয় একটু লেখালেখি করতাম, জানি না কি হতাম। দুটোই ভীষণ কষ্টের জায়গা। যে যেটা করে সে সেটা বুঝতে পারে আর কি। দুই জায়গা থেকে অনেক কষ্ট, আবার অনেক মজা। যদি কাজটা আরাম করে করা যায়, পছন্দ করে ভালোবেসে করা যায়, তাহলে ভালো লাগে।